পাইলসের সমস্যা বেশি রক্তপাতে করণীয়। অনেকের পাইলসের সমস্যা হয়ে থাকে এবং রক্তপাত হতে পারে। অনেকেই পাইলসের সমস্যা ভুগে থাকেন এবং যাদের পাইলসের সমস্যা রয়েছে, যাদের রক্তপাত হয়ে থাকে, তাদের কী করণীয় রয়েছে? পাইলসের সমস্যা দূর করতে হলে প্রথমে একটি বিষয় খেয়াল রাখতে হবে। অনেকেরই দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার কারণে তাদের রক্তপাত হতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য যাতে করে বেড়ে না যায়, যাদের পাইলসের সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, তাদের যেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয়। তার কারণ কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি পাইলস রোগীর হয়ে থাকে তাহলে তাদের রক্তপাত হতে পারে। এক্ষেত্রে করণীয় হচ্ছে ফাইবার বা আঁশযুক্ত খাবার বেশি বেশি গ্রহণ করা। তাহলে যাদের পাইলসের সমস্যা রয়েছে তাদের ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার বা আঁশযুক্ত খাবার গ্রহণ করার ফলে, পরিমাণ মতো গ্রহণ করার ফলে তাদের এই সমস্যা বা এই রক্তপাতের সমস্যা অনেকাংশেই দূর হতে পারে। আঁশ সমৃদ্ধ খাবারের ভিতরে বলতে গেলে শাকসবজি, ফলমূল, শাকসবজি এবং ফলমূল খাদ্য তালিকায় যোগ করতে হবে। বেশি বেশি এই জাতীয় খাবার, এই সমস্ত শাকসবজিতে ফাইবার বা আঁশের পরিমাণ বেশি রয়েছে বা যে সমস্ত ফলমূলে বা ফাইবারের বা আঁশের পরিমাণ বেশি রয়েছে সে সমস্ত ফলমূল অবশ্যই গ্রহণ করার চেষ্টা করতে হবে। তাহলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হলে তাদের এই রক্তপাত দূর হয়ে যাবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং এর সাথে তরল খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে। পানি কম খাওয়ার ফলে এবং তরল খাবার গ্রহণ না করার ফলে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। বিশেষ করে যাদের পাইলসের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। পাইলসের রোগীরা অবশ্যই চা, কফি, অ্যালকোহল পান থেকে বিরত থাকবেন। যাদের পাইলসের সমস্যা রয়েছে তাদের চা, কফি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যারা অতিরিক্ত চা, কফি পান করে থাকেন তাদের এই সমস্যা বেশি হতে পারে, এদিকেই সতর্কতা অবলম্বন করতে হবে, কম গ্রহণ করতে হবে, প্রয়োজনে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অ্যালকোহল সেবনে বিরত থাকতে হবে। যারা অ্যালকোহল সেবন করে থাকেন তাদের এই সমস্যা বৃদ্ধি পেতে পারে। পাইলসের সমস্যা যাদের থাকে তাদের এই সমস্যা বা রক্তপাতের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। অ্যালকোহল সেবন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মলত্যাগে অতিরিক্ত চাপ প্রয়োগ বা দীর্ঘ সময় ধরে বসে থাকা পরিহার করতে হবে বা এড়িয়ে চলতে হবে। মলত্যাগের সময় অতিরিক্ত প্রেসার, চাপ প্রয়োগ করা থেকে দূরে থাকতে হবে এবং দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না, কারণ অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে রক্তপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই এগুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এরপরও যদি অতিরিক্ত সমস্যা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। এই নিয়মকানুন মেনে চললে অনেকাংশেই এই সমস্যাগুলো দূর হতে পারে।